রোদ বেশি লাগে। নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল গত রবিবারের ভিডিও। সেদিন সকালবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে সকালে খাবারে বানিয়েছিলাম আলু ভাজা, রুটি। বেশ কয়েকদিন ধরেই রুটি খেতে ইচ্ছে করছিল, তবে সকালবেলা যেহেতু পিঠে পুলির দিন, তাই পিঠে এসব কিছু দিয়েই কিন্তু সকালের ব্রেকফাস্টটা হয়ে যেত। তো আজকে আমরা দুপুরবেলা যাব একটা নেমন্তন্ন খেতে, তাই সকালে রুটি বানালাম। রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, প্রত্যেকটা রুটি তোমরা দেখেই হয়তো বুঝতেই পারছো। আর গরম গরম রুটির সাথে আলু ভাজা কিন্তু ভালোই লাগে। আজকে জানো তো, সন্ধ্যাবেলা আবারও একটা অন্য জায়গায় যাব, দুপুরবেলা নেমন্তন্নটা খেয়ে এসে আবার সন্ধ্যাবেলা এক জায়গায় যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এদিকে দেখো রুটি ভাজা কমপ্লিট। বরমশের জন্য সুন্দর করে এখানে সাজিয়ে নিয়েছি 4টে রুটি, আলু ভাজা। আর সাথে কি করেছি বলো তো, পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে আর একটু চানাচুর ছিল, সেটা কিন্তু মেখে দিয়েছি। এভাবে রুটি খেতেও কিন্তু দারুণ লাগে। ও ওদিকে রোদ্রে বসে আছে। কালকে আমাদের বাড়িতে এনেছিল একটা নতুন ফুল গাছ। এই ফুলটার নাম নাকি পেটুনিয়া। নামটা কীরকম অদ্ভুত না? ফুলটাও অদ্ভুত না, তবে এই ফুলটা কিন্তু একটা শাকেরও হয়। যেমন কলমি শাক আছে, কলমি শাকের দীর্ঘদিন থাকার পরে যে একটা ফুল হয়, এরকমটা কিছুটা দেখতে, তবে এর কালারটা একটু ডার্ক। তো যাই হোক, তোমাদের বাড়িতে এরকম ফুলের গাছ আছে নাকি কমেন্ট করে জানিও। আমাদের যেহেতু জায়গা নেই, তবে জায়গার মধ্যে এতটুকু জায়গার মধ্যে কীভাবে আর কি শখ পূরণ করি সেই চেষ্টা। তো যাই হোক, আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো রেডি হয়ে গিয়েছি আমি। আর এখন আমি আর শাশুড়ি মা যাচ্ছি, বর্মশা একটু পরে যাবে। তো আমি শাড়ি পরে নিয়েছি, যেহেতু কীর্তন বাড়ি। অন্য কোথাও হলে তো জামাই পরতাম, কেননা জামা পরে বেশি কমফোর্টেবল মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়। তো আমাদের বাড়ির থেকে খুব কাছেই ছিল, 1/2 কিলোমিটার। তো আমার বড় ননদের বাড়ির পাশেই। তো দিদির বাড়ি প্রথমে আমরা ঢুকলাম, আর এখানে এসেই দেখি একটা কামরাঙার গাছ, যেটাতে প্রচুর কামরাঙা ধরে আছে। আর দেখে তো আমার লোভ গেলই, কতদিন যে নিজের হাতে এভাবে ফল পারি না। তো পাশের বাড়ির দিদিদের ছিল এটা, দিদির জায়ের। তো আমি ওদেরকে বলে দুটো কিন্তু ছিঁড়ে নিয়েছি। খুব কি বলবো, অনেক দিন পর এভাবে একটু নিজের হাতে গাছ থেকে ফল পারলাম। তো তারপর আমরা চলে আসি নেমন্তন্ন খেতে। এই যে ঠাম্মাটাকে দেখতে পাচ্ছ, এই যে ঠাম্মার বর, দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের বাড়িতে 6 গোসান ভোগ দিয়েছিল। তো এসে দেখি কীর্তন পুজো সব কিছুই কমপ্লিট। তো ঠাম্মায় দেখে আমাদেরকে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছিল। আর এই যে এদের এটা রুম। তো সবার সাথে বসে গল্প করে ঠাকুরকে প্রণাম করে চলে গেলাম আমরা খাওয়ার প্যান্ডেলে। এদের বাড়িটা যেহেতু 4তলা বিল্ডিং, তাই 2 তলায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে। দেখো আর কি রাস্তা দেখা যায় এদিক থেকে। তো আমরা বসে পড়েছি খেতে। আর চন্দনের ফোঁটাগুলো দেখো আমাকে কেমন করে দিয়েছে, যেহেতু কি বলবো, বয়স হয়ে গিয়েছে, হাতটা কেঁপে কেঁপেই দিয়ে দিচ্ছিল, একদম ভুড়ি ঠুড়ি পড়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এটা তো মোছাও যাবে না। তারপর বসে পড়লাম আমরা খেতে। দেখো অনেক কিছুই কিন্তু ছিল। আর ভোগ তো নিরামিষ তো খেতে খুবই ভালো লাগে, আর একদম তৃপ্তিও হয়। আর তোমরা তো দেখেই নিলে কী কী দিল। তো শেষ পাতেরটা একটু বলে দিই, চাটনি, মিষ্টি, পায়েস। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাড়ি, আর এখন বাজে বিকাল 4টা। তো যেহেতু আমার বাড়ির জামাকাপড়গুলো ছিল, সেগুলো তুলে যায়নি। তো বর্মশাই এসেছে আমার সাথে, আর মা পরে আসবে। তো এখনও কাজে চলে যাবে, আর আমি একটু রেস্ট করে নেবো। তারপর সন্ধ্যাবেলা যাবো আবারও একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা দেখো, অবশ্যই জানতে পারবে। আর বলতে পারো যে খুব প্রিয় একজন সিঙ্গার, যার গান শুনতে যাচ্ছি আমরা। তো এইটুকুনি বলে রাখলাম। তো তোমরা ভিডিওটা দেখো, জানতে পারবে। রাত বাজে এখন 9টা। তো বর্মশাই চলে এসেছে, আমিও হয়ে গিয়েছি রেডি। আর এখন আমরা যাচ্ছি আসলে অনুষ্ঠান দেখতে যাচ্ছি। অনুষ্ঠানটা আছে দিনহাটা সংহতি ময়দানে। অবশ্য হলের মাঠ বললেই বেশিরভাগ লোকগুলোই চেনে। তো যাই হোক, দেখো তোমরাও আমার সাথে অনুষ্ঠানটা, আমি কার গান শুনতে এসেছি।
আমি এখন এখানে বসে আছি, মানে 2 মিনিট আগেও এই জায়গাটা পুরোপুরি ব্লক ছিল, এত মানুষ জাস্ট 2 মিনিট আগে ছিল। তো এখনই গান শেষ হলো আর সবাই এখন মেলার ওইদিকে ভিড় হবে। তো মঞ্চ এখন ফাঁকা আর আমি এখানে বসে আছি। আমার ভাগ্নি জামাইয়ের জন্য ওয়েট করতেছি, ওরা আসবে, ওরাও এসেছিলো, বাট ওরা ওই দিকে আছে। তো যাই হোক, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। এবার অনুষ্ঠানে কিন্তু অনেক দোকানপাট এসেছে, মানে বলতে পারো জামা কাপড় থেকে শুরু করে ছোট বড় অনেক দোকান এসেছে, যার মধ্যে আমরা একটা পছন্দ করে স্টলে চলে আসলাম, ভূতের রাজা দিল বর। তো সেখানেই তো প্রথমেই দিয়ে দিল চিকেন পকোড়া অর্ডার, তারপর দিল ভেজ মোমো। আসলে ওরা সবাই চিকেন পকোড়া খাচ্ছিল, আজকে যেহেতু অমাবস্যা ছিল আমি নিরামিষ, তাই জন্য কিন্তু আমি ভেজ মোমো অর্ডার দিন, মানে নিরামিষ ঠিক, মানে মাছ মাংস চিকেন অমাবস্যার দিনে খুব একটা খাই না, আমি খাই না বললেই আবার চলে। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।